ভাবি, আপনি ২ বাচ্চার মা? আপনাকে দেখলে কেউ বিশ্বাস করবে না। দেখলে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করেছে। সিরিয়াসলি? ম্যাডাম, একটা কথা বলবো? অনেকদিন থেকেই ভাবছি, কিন্তু বলবো করে বলা হচ্ছে না। আপনি এমনিতেই সুন্দর, কিন্তু নাকের পাশের তিলটা আপনাকে একদম পরী বানিয়েছে। এত সুন্দর, জাস্ট অসাধারণ লাগে। মন খারাপ কেন ভাবি? ঝগড়া করলো নাকি? আপনার মতো এরকম একটা মানুষের সাথেও ঝগড়া করা যায়? বিশ্বাসই হচ্ছে না। একটা কথা বলি আপু, কিছু মনে করবেন না তো? আপনার কণ্ঠটা এত সুন্দর, কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্ত লাগে না, আপনার কথাবার্তার স্টাইলটাও এরকম। টানা ২৪ ঘন্টা শুনলেও বোরিং লাগে না। আপনি যা ইচ্ছে মনে করতে পারেন। আজ থেকে আপনাকে আর আন্টি বলে ডাকবো না। বলে দিচ্ছি দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে। আর আপনাকে ডাকবো আন্টি না, আর না। একটা কথা বলবো, নীল শাড়িতে আপনাকে দারুণ মানিয়েছে। না, তেল দিচ্ছি না, সত্যি বলছি। সত্যি অনেকটা পরিমণির মতো লাগছে আপনাকে। জন্মদিনে এবার কি করলেন আপনারা? আপনার ভাই অফিসের কাজে ব্যস্ত। কি যে বলেন! আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষে ১ সপ্তাহ ছুটি নিতাম। হাসবেন না, সিরিয়াসলি বলছি। বিশেষ দ্রষ্টব্য, অবিশ্বাস্য হলেও সত্য। কিছু মানুষ আছে, নিজের অফিসের কলিগ, পাশের বাসার ভাবি কিংবা বন্ধুর বউ, পরিচিত আপু ম্যাডামদের সাথে এভাবেই কথা বলে। আপাতত দৃষ্টিতে জাস্ট প্রশংসা বাক্য। এর গভীরে যে কত বড় লম্পট্য আর অসৎ কামনা লুকিয়ে আছে, খেয়াল না করলে বোঝার উপায় নেই। যারা এগুলো করে, এরা কিন্তু ফাঁদে ফেলার জন্যই করে। এদের স্বভাবই হলো ফ্লার্ট করে নিজের বশে আনা। খুব স্মার্ট সুদর্শন পুরুষ দেখলে কিছু ক্ষেত্রে মহিলারাও এরকম ফ্লার্ট করে। সে সংখ্যাটাও কিন্তু কম না। যে মহিলা জীবনে কোনোদিন স্বামীর বিকল্প স্বপ্নেও কল্পনা করেনি, মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তু স্বামীকে অনেক ভালোবাসে। পরপুরুষের মুখে নিজের এত সুন্দর প্রশংসা শুনে আমি হলে পায়ে পড়ে থাকতাম। কথাটা শুনে সেই মহিলাও ভাবেন, এই স্বামী আমাকে বঞ্চিত করেছে, নিশ্চয়ই আমি আরো ভালো কিছু আশা করি। যে মহিলা একটা সুখের সংসারে আছেন, বাচ্চা নিয়ে স্বামী নিয়ে ব্যস্ততার মাঝে কোনো কিছুর অভাব বোধ করে না, সে মহিলাও যখন বাইরে কারো কাছে নিজের কপালের তিলের এত প্রশংসা শোনেন, তখন তার মনে হতে পারে, ওর সাথে এতদিন সংসার করলাম, ও তো একটা দিনের জন্য এভাবে আমার সৌন্দর্যের প্রশংসা করলো না। নিজের বয়সের ব্যাপারে বাহিরের পুরুষের প্রশংসা শুনে বারবার আয়নার সামনে নিজের চেহারা দেখেন, ভাবতে থাকেন, হ্যাঁ আমি তো সুন্দরী, আর ওই পুরুষটাই আমাদের সৌন্দর্যের মূল্যায়ন করল। হ্যাঁ, এভাবেই শুরু হয় দাম্পত্য কলহ, যা পৃথিবীর নিকৃষ্টতম সম্পর্ক বা পরকীয়া, যা ঘর ভাঙার মতো ক্ষতির কাজ। তথাকথিত একটা ইনোসেন্ট প্রশংসাই ধ্বংস করে দিতে পারে একটা মানুষকে, একটা পরিবারকে। এটা ভাবার কোনো কারণ নাই যে যারা ভাবিটার প্রশংসা করছে এরা ফ্রি মাইন্ড, এ ইনোসেন্ট মন নিয়ে করেছে। না, এ অবশ্যই কুমতলব নিয়ে প্রশংসা করে। যদি জীবনে সুখী হতে চান, কারো হালকা প্রশংসায় গলে যাবেন না, বরং এদের এড়িয়ে চলুন। প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, অ্যাভয়েড না করলে ধীরে ধীরে এদের ফাঁদে একদিন পড়বেনি। কুকুর হইতে সাবধান।